কেন ভালো মানুষ সর্বদাই কষ্টে থাকে, দুঃখে থাকে? দুঃখ যেন তাদের পিছনই ছাড়ে না, এবং ভণ্ড পাপী যারা, তারা সর্বদাই আনন্দে এবং সুখে থাকে। এর দুটি কারণ রয়েছে, যা আজ এই ভিডিওতে আমি বলার চেষ্টা করছি। এক শহরে এক অসুস্থ মহিলা তার 3 মেয়েকে নিয়ে বাস করত। তার স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন। আপনারা যদি এই গল্পটি বা এই পবিত্র কাহিনীটি শুনতে চান, তাহলে অবশ্যই পুরোটুকুই শুনুন, অর্ধেক শুনবেন না। পুরো কাহিনী বা পুরো মাহাত্ম্যই সবসময় শুনতে হয়। যে কোনো ব্রতের মাহাত্ম্য বা পবিত্র কাহিনী কখনোই অসম্পূর্ণ রেখে চলে যাওয়া উচিত নয়। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ গল্পটি বা কাহিনীটি শুনুন, না হলে পরে আপনাকে অপরাধী বোধ করাতে পারে। এবং আপনি যদি বাবা ভোলানাথের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। এবং গল্পটি বা কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সেই ছোট্ট 3 মেয়ের মানুষ করার ভার এলো অবলা বেচারা সেই মহিলার ওপর। সেই বিধবা মহিলা 3 সন্তানকে নিয়ে কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না। এবং সে এতটাই অসুস্থ ছিল যে কোনো কাজ করার ক্ষমতাও তার ছিল না। উপরন্তু সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন কথা তার মনে আঘাত দিতে থাকে। দরিদ্র অসহায় মহিলার সহায়তা করার মতো কেউই ছিল না। উপরন্তু স্বামীর কথা মনে করে সে আরও অসুস্থ হয়ে পড়ে। স্বামীর দুঃখ এবং মেয়েদের কিভাবে লালন করা হবে, এই দুশ্চিন্তায় তার স্বাস্থ্যের ক্রমেই অবনতি হচ্ছিল এবং তার শেষ সময় ঘনিয়ে আসে। ধর্মরাজের একজন দূত সেই বিধবা মহিলার জীবন নিতে পৃথিবীতে আসে। কিন্তু ধর্মরাজের প্রেরিত সেই দূত এখানে এসে সেই মহিলার দুর্দশা দেখে বিভ্রান্ত হন। তিনি দেখেন যে তাদের সাহায্য করার মতো কেউই ছিল না। ছোট 3 মেয়ে মায়ের গায়ের উপরে মাথা রেখে কাঁদছে। এই করুণ অবস্থা দেখে তার মনে করুণা হলো। সে মহিলাটির প্রাণ নিতে পারল না। সে ভাবল, এই ছোট্ট 3 মেয়ের বাবা আগেই মারা গিয়েছিল। এখন যদি তার মাও এই পৃথিবীতে না থাকে, তাহলে তাদের দেখাশোনা কে করবে? এই ভেবে সে এই মহিলার জীবন না নিয়েই ফিরে এলো। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, তুমি ওই মহিলার প্রাণ নিতে গিয়েছিলে, তাহলে খালি হাতে ফিরে আসলে কিভাবে? তখন দেবদূত বললেন, হে প্রভু, আমাকে দয়া করে ক্ষমা করুন। আমি চাইলেও সেই মহিলার প্রাণ নিতে পারিনি। আমার জায়গায় যদি আপনিও থাকতেন, তাহলে আপনিও খালি হাতেই ফিরতেন। সেই মহিলার কন্যারা খুবই দুর্দশার মধ্যে ছিল। তারা তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল এবং তার মাকে জাগাচ্ছিল। সেখানে তাদের দেখার মতো কেউই ছিল না। আমি যদি সেই মহিলাকে নিয়ে আসতাম, কে তাদের দেখভাল করত? পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারো পাশে এসে দাঁড়ায় না। যদি কেউ সাহায্যও করে, তাহলে সে তার প্রতিদান আশা করে বা সারা জীবন অহংকারে নিজের পায়ের নিচে রাখতে চায়। দেবদূত বললেন, হে প্রভু, ওই মহিলাকে আরও কিছুটা সময় দেওয়া উচিত, যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করতে পারে। দেবদূতের কথা শুনে ধর্মরাজ তাকে ধমক দিয়ে বললেন, আরে মূর্খ, এই পৃথিবীতে ঈশ্বরের নিয়মের বিরুদ্ধে না কেউ 1 মুহূর্ত কমাতে পারে, না কেউ 1 মুহূর্ত বাড়াতে পারে। সময়ের আগে তাকে কেউ জীবন দিতেও পারে না, এবং সময়ের আগে তাকে কেউ হত্যা করতেও পারে না। ঈশ্বর যা কিছুই করেন না কেন, তা সকলের মঙ্গলের জন্যই করেন। তুমি কে সৃষ্টিকর্তার নিয়ম পরিবর্তন করার? তুমি ওই মহিলাকে না এনে ঈশ্বরের নিয়মের বিরুদ্ধাচরণ করেছ, বড় অপরাধ করেছ।
তাই তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে। যেই পৃথিবীর মানুষের জন্য তোমার স্নেহ মায়া মমতা রয়েছে, সেই পৃথিবীতেই মানুষ হয়ে তুমি তোমার পাপ বহন করবে। দেবদূত বললেন, হে প্রভু, আমি কিভাবে এই পৃথিবী থেকে রক্ষা পাব? ধর্মরাজ বললেন, পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার নিজের মূর্খতা দেখে 3 বার হাসবে, সেই সময়ে তুমি উদ্ধার পাবে। এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। দেবদূত মানুষ হয়ে পৃথিবীতে এলো। তার শরীরে কোনো কাপড় ছিল না। পৃথিবীর একটা নিয়ম রয়েছে যে যখন কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে উলঙ্গই থাকে, কিন্তু দেবদূত কোনো জন্ম নেয়নি। সে রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় শুয়েছিল। সে ঠান্ডায় কাঁপছিল। ঠিক সেই সময় একজন মুচি সেখান দিয়ে যাচ্ছিল। ওই মুচি তার বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল। পথের পাশে এক উলঙ্গ লোককে ঠান্ডায় কাঁপতে দেখে মুচির করুণা হলো। সে তার বাচ্চাদের জন্য শীতের পোশাক না কিনে ওই দেবদূতের জন্য পোশাক এবং কম্বল কিনলেন এবং কাপড় এনে ওই দেবদূতকে দিলেন। তখন দেবদূত বললেন, ভাই, তুমি আমাকে কাপড় কিনে দিয়ে আমার বড়ই উপকার করেছো। আপনি কাপড় দিয়ে আমাকে তো ঠান্ডার হাত থেকে রক্ষা করলেন, কিন্তু না আমার কোনো ঘর আছে, না আমার কোনো পরিবার আছে, খাবার কোথায় পাবো তাও জানি না। তখন ওই মুচি বলল, হে ভাই, তুমি আমার সাথে চলো, আমি তোমার যাবতীয় খরচ চালিয়ে নেব। মুচি দেবদূতকে নিয়ে বাড়ি ফিরলেন। ওদিকে মুচির স্ত্রী দেখলেন তার স্বামী বাচ্চার জন্য শীতের পোশাক তো আনেইনি, উল্টে রাস্তা থেকে একজন লোককে নিয়ে এসেছে। এই দেখে মুচির স্ত্রী ঝগড়াঝাটি শুরু করলো। তাই দেখে দেবদূত উচ্চস্বরে হেসে উঠলেন এবং মুচি তখন জিজ্ঞাসা করলেন, হে ভাই, তুমি হাসছো কেন? কি এমন দেখলে যে হাসছো? তখন দেবদূত মুচিকে বলল, এই হাসির রহস্য তোমাকে আমি বলতে পারবো না, সময় হলে তখন আমি নিজেই তোমাকে জানাবো। দেবদূত মুচির বাড়িতে থাকতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই মুচির সমস্ত কাজ সে শিখে ফেলে। দেবদূতের তৈরি জুতো ও চপ্পল ভালো দামেই বিক্রি হচ্ছিল। কিছুদিনের মধ্যেই মুচি ধনী হয়ে উঠল। তার জুতো বহু দূর পর্যন্ত বিখ্যাত হয়ে গিয়েছিল, এমনকি রাজা মহারাজারাও তার কাছে জুতো বানানোর আদেশ দিতেন। দেবদূত যখন থেকে তার বাড়িতে এসেছিল তখন থেকেই তার ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল। টাকার কোনো অভাব ছিল না, সব কিছু ঠিকঠাক চলতে লাগলো। একদিন ঘটল এক ঘটনা। এক রাজার সৈন্য কিছু চামড়া নিয়ে মুচির কাছে এলো এবং বলল, দেখো, এই চামড়ার জুতোই আমাদের রাজা পরতে চান। এই চামড়া খুবই মূল্যবান, তাই একজোড়া জুতো খুবই সাবধানে তৈরি করো, একটুও চামড়া যাতে নষ্ট না হয়। এই কথাটা মাথায় রেখো, যেন এই চামড়া দিয়ে শুধু জুতোই বানাবে, চপ্পল বানাবে না। এই কথা বলে চামড়া দিয়ে রাজার সৈন্যরা চলে গেল। অন্যদিকে মুচি দেবদূতকে এই কথাটি ভালোভাবে বুঝিয়ে দিল যে, দেখো, এটি রাজার কথা, একটুও ভুল যেন না হয়। চামড়াও কম আছে, তাই একটুও চামড়া যাতে নষ্ট না হয়। জুতোর কথা যদি বলে থাকে তাহলে জুতোই বানাতে হবে। যদি ভুল করেও চপ্পল তৈরি করা হয় তাহলে ওই রাজা আমাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে। মুচি এত করে বোঝানোর পরও দেবদূত চামড়া দিয়ে চপ্পলই তৈরি করলো। চপ্পল দেখে মুচি প্রচণ্ড রেগে গেল এবং সে দেবদূতকে বকাবকি করতে শুরু করলো। এমনকি একটি লাঠি দিয়ে তাকে মারতেও ছুটে যায়। সে দেবদূতকে আরও বলতে লাগলো, ওরে মূর্খ, তোকে বারবার করে বোঝালাম যে জুতোই বানাবি, তুই সেই চপ্পলই বানালি। এখন রাজা আমাদের ছাড়বে না, তুইও মরবি, সাথে আমিও মরব, বাড়ির সকলকেই ফাঁসিতে চড়াবে। মুচিকে দুঃখিত দেখে দেবদূত
খিলখিল করে হাসতে লাগলো। মুচি আরও রেগে গিয়ে বলল, ওরে মূর্খ, কাজ নষ্ট করে দিয়ে এখন হাসছিস? ওই যে দেখ, রাজার সৈন্যরা জুতো নিতে এসে গেছে। সৈনিক এসে বলল, হে মুচি ভাই, গতকাল যে চামড়া দিয়ে গিয়েছিলাম সেই চামড়া দিয়ে জুতো বানাবে না, চপ্পলই বানাবে, কারণ রাজা সাহেব মারা গেছে। আর এখানের প্রথা রয়েছে যে যে মারা যায় সেই ব্যক্তিকে চামড়ার চপ্পল পরিয়ে শেষ যাত্রায় নিয়ে যায়। ঠিক তার পরদিন 3টি মেয়ে একটি বৃদ্ধার সঙ্গে মুচির দোকানে এলো। তারা 3জনই বিয়ে করতে চলেছে এবং 3জনই জুতোর মাপ দিতে এসেছিল। দেবদূত ওই 3টি মেয়েকে চিনতে পেরেছিল। এই 3টি হলো সেই মেয়ে যাদের মাকে না নিয়ে যাওয়ার জন্য তাকে এই শাস্তি ভোগ করতে ধর্মরাজ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে এবং তাদের দেখে মনে হচ্ছে তারা ভালো ঘরেই বড় হয়েছে। বৃদ্ধা বললেন, হ্যাঁ বাবা, এদের মা ছোটবেলায় মারা গেছে, তাই এদের আমার কাছে এনে রেখেছি। আমার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পৃথিবীতে কেউই নেই, তাই আমি এই 3 মেয়েকে আমার কাছে রেখেছি। আমি এদের ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করেছি, এখন বিয়ে দিচ্ছি। তখন দেবদূত মেয়েদের ভাগ্য দেখে মনে মনে ভাবল, ঈশ্বর যাই করেন সকলের ভালোর জন্যই করেন। আর যদি এদের আজ মা মারা না যেত তাহলে এরা অনাহারে এবং দারিদ্রতার মধ্যেই বড় হতো। মায়ের মৃত্যুর পর এই 3 মেয়েই আজ অনেক বড় ঘরে মানুষ হয়েছে এবং অনেক ধনী ঘরেই তাদের বিয়ে হতে চলেছে। আর এই বৃদ্ধার কোটি কোটি টাকার মালিকও এই 3 মেয়েই হয়েছে। এসব দেখে দেবদূত তার আগে করা মূর্খতার কথা ভেবে জোরে জোরে হাসতে লাগলেন। তা দেখে মুচি জিজ্ঞাসা করল, তুমি হাসছো কেন? তোমার হাসির কারণ কি? তখন দেবদূত মুচিকে বললেন, আমি একজন দেবদূত, আর এই যে 3 মেয়ে এইমাত্র জুতোর মাপ দিয়ে গেল, এদের মাকে আমি নিতে এসেছিলাম, কিন্তু তখন এরা খুবই ছোট ছিল। এদের উপরে করুণাবশত তাদের মাকে আমি নিয়ে যাইনি। এই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। জামা কাপড়বিহীনভাবে আমি রাস্তায় শুয়েছিলাম, তাই দেখে তুমি তোমার ছেলে মেয়েদের পোশাক কেনার টাকা দিয়ে আমাকে শীতের পোশাক এবং কম্বল কিনে দিলে। তাই তোমার স্ত্রী তোমার উপরে খুবই রাগারাগি এবং ঝগড়াঝাটি করছে দেখে আমি প্রথমবার হেসেছিলাম, কারণ তোমার স্ত্রী লাভ দেখতে পাচ্ছিল না যা আমি আসার পর তোমার বাড়িতে ঘটতে যাচ্ছিল। দ্বিতীয়বার হাসি এসেছিল যখন রাজার জুতো না বানিয়ে চপ্পল বানিয়েছিলাম আর তুমি লাঠি নিয়ে আমার পেছনে তাড়া করেছিলে। তখন তুমি শুধুমাত্র রাজার কথাই ভাবছিলে, কিন্তু তুমি এই বিষয়ে জানতে না যে রাজার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, যে কারণবশত রাজার জুতোর চেয়ে চপ্পলের প্রয়োজন বেশি ছিল। অনেক সময় এমন হয় যে আমরা যা দেখতে পাই না এবং চোখের সামনে যা ঘটতে চলেছে তা দেখে চিন্তা করি এবং দুঃখিত হয়ে পড়ি। কখনো কখনো ঈশ্বর আমাদের ভালো করার জন্যই আমাদের খারাপ করে থাকে, কিন্তু সেসব দেখে আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস হারাই এবং রেগে যাই। কিন্তু আমরা আমাদের ভালো দেখতে পাই না যা ভবিষ্যতে ঘটতে চলেছে। কখনো কখনো আমরা বর্তমানে কিছু ভালো হলে সেটা নিয়ে খুবই খুশি হই, কিন্তু ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আমরা দেখতে পাই না। আমাদের সাথে ভালো এবং খারাপ 2 ধরনের ঘটনাই ঘটে থাকে, তবে আমাদের সর্বদা এইটাই ভাবা উচিত যে ঈশ্বর আমাদের যা করবেন তা আমাদের মঙ্গলের জন্যই করবেন। এই কথা মনে রেখে আমাদের সর্বদাই এগিয়ে চলা উচিত। ভালো লোকেরা এই কারণেই দুঃখী থাকে যে পরে তাদের সাথে ভালো কিছু ঘটতে পারে, এবং দ্বিতীয় কারণ হলো এই যে ভালো লোকেরা সর্বদাই ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে এবং তাদের সাথে ঈশ্বরের সংযুক্ত থাকা প্রয়োজন যাতে তারা কষ্টে থাকতে পারে। আমরা যত বেশি কষ্টে থাকি আমাদের তত পাপ ক্ষয় হতে থাকে, এবং আমরা যত বেশি আনন্দে এবং হাসি খুশি থাকি তত আমাদের পুণ্য ক্ষয় হয়। সর্বশেষে দেবদূত মুচিকে সব কিছু বুঝিয়ে ধর্মরাজের কাছে ফিরে গেলেন।